নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। আর দমে জাড় পড়েছিল। আপনাদের ওখানে জাড়টা কেমন? হ্যাঁ, আর এই জাড়ে একটু পিঠা না খেলে হয়? তো এই জাড়ে পিঠা করার যাদের দমে ঝামেলা বা যারা একদম বাইরে থাকে, হ্যাঁ, চালগুড়ি মালগুড়ি পায় না, তাদের জন্য কিন্তু আজকে আমি এই রেসিপিটি নিয়ে চলে আসছি। এই পিঠাটা একবার তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে, চিতল পিঠা। কী দিয়ে বানাচ্ছি? সুজি দিয়ে বানাচ্ছি। তো আমি এখানে এক বাটি নিয়েছি সুজি। তা আরও টেস্টি করার জন্য আমি বেশ কিছুটা লিচি নারকেল আর বেশ কতগুলি লিচি কাজু, ওই 10-12টার মতন কাজু, তার সঙ্গে অল্প একটুখানি নুন আর মোটামুটি 3 চামচ 3.5 চামচের মতন দিয়েছি চিনি। মিষ্টিটা নিজের আন্দাজ মতন নেবে। যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়ে এবার সুন্দর করে এটিকে আমি একবারে মিহি করে পেস্ট করে নেবো, একবারে যেন কোনো দানা দানা না থাকে, একদম সুন্দর করে দিয়ে এরপর এটিকে ভালো করে কিন্তু ফাটাতে হবে। তবেই কিন্তু ভড়বড় ভড়বড় করে বেশ সুন্দর করে আর কি ঘুরাই নিবে। তবে কেন বলতে চালগুড়ি মালগুড়ি ঝামেলা তো অনেক সময় হয়েই থাকে লাই। তো একবার এটা কিন্তু টুক করে বানিয়ে পুক করে খাওয়া যাবে আর কি। আর দমে জাড় লাই। এরপরে এটাতে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম খাবার সোডা দিয়ে এরপর সুন্দর করে এইটিকে আমি একদম ঘেটে এটাকে মোটামুটি ঢাকা দিয়ে রেখে দিলাম। সুজি তো সেজন্য মিনিট 10 জন্য আমি এটা রেখে দিলাম। এদিকে চিতল পিঠা যেহেতু এটা দুধ চিতল পিঠা বানাবো, সেই জন্য এদিকে আমি দুধ ফুটতে দিয়েছি। এবার আমি এখানে মোটামুটি ওই 500 মতন দুধ নিয়েছি। দুধটাকে বেশ আর একটু ঘন বেশ গড়গড়া করবো, তবে তো খেতে ভালো লাগবে, পিঠাটা জমবে কী করে। সেই জন্য আমি এখানে মোটামুটি 3 চামচের মতন আমুল দুধকে এখানে গুলে নিলাম। কারণ একটা গরম দুধের মধ্যে ছানা ছিটা হয়ে যাবে, কারণ খেতে ভালো লাগবে না, দেখতেও বাজে লাগবে বা ছিটে যেতে পারে। সেই জন্য আমি এখানে দুধটা ভালো করে গুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটিকে ভালো করে যখন বেশ গাঢ় হয়ে যাবে, হ্যাঁ, মোটামুটি বেশ সুন্দর গাঢ় দুধটি হবে, তখন কিন্তু বুঝবে এটি হয়ে গেছে। এবার দুধটা নামাইয়ে আমি এখানে দিয়ে দিলাম খেজুর গুড় তোমরা যদি না দিতে চাও না দিতে পারো, কিন্তু খেজুর গুড়টা দিলে এখানে আমি কোনো রকম মিষ্টি দিলাম না, এই জন্য এখানে খেজুর গুড়ের একটা মিষ্টি, আমুল দুধ অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তার মধ্যে আমি সুজিটাতে কিন্তু দিয়েছি চিনি, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য আমি দিলাম। তোমরা যদি চাও তো তোমরা চিনি দিতে পারো, আমি মিষ্টিটা কম করলাম বলেই দিয়েছি। এদিকে ননস্টিকের তাওয়া বসিয়ে ননস্টিকের তাওয়াটা বেশ ভালো করে গরম করে একটু জলের ছিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ এটা ঠান্ডা হয়ে গেল। এরপরে আমি একটুখানি ওই যে গোলাটি গুলে রেখেছিলাম সেই গোলাটি অল্প একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে যখন দেখবে এটা বেশ একটু ফুটা ফুটা হয়ে গেছে, তখন বুঝবে যে হয়ে গেছে, এটা তোমার চিতল পিঠাটি হয়ে গেছে। এটি দেখানোর জন্যে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি তোমাদের দেখা যায়, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন জালি জালি এসে গেছে, তার মানে এটি হয়ে গেছে। এবার সুন্দর করে এপাশটা পুরোটাই এমনি করে ঘুরাই নেবে, দেখবে টুক করে হয়ে গেছে। হ্যাঁ, আর এরপরে তোমার পোটাপট সব উঠে যাবে, কোনো তোমাদেরকে জ্বালাবে না। দাঁড়া, তোমাদেরকে আরেকটা ভালো করে দেখা দিই, এই দেখো কেমন কেমন পুট করে জালিটি হচ্ছে, তার মানে এটি হয়ে গেছে। দিয়ে এরপর আমি এমনি করে সবগুলো বানিয়ে নিলাম। এটা তোমরা যদি দুধ চিতল পিঠা না করে এমনি যদি গুড় দিয়ে খেতে চাও, সেটাও দারুণ হবে, দারুণ জমে ক্ষীর হয়ে যাবে এই ঠান্ডায় আর কি। বেশি চালগুড়ি ঝামেলা করতে হলো না, তো খাবারটা একদম সুন্দর হয়ে গেল। যাদের অনেক রকম অসুবিধা থাকে তারা কিন্তু এটা তোমরা একবার বানিয়ে খাইতে পারো আর কি, জমে যাবে কিন্তু। দিয়ে দেখো সুন্দর এটি তুমি গুড় দিয়ে এমনি করে খাই নিতে পারবে। কিন্তু এটা তো আমি আরেকটু সুন্দর বানাবো লাই, সেই জন্য আমি এখানে ওই যে দুধটি আমি ঘন করে রেখেছিলাম তার মধ্যে আমি এইখানে চিতল পিঠাগুলো দিয়ে দিলাম। কারণ আমি তো বানাচ্ছি দুধ চিতল পিঠা, তোমরা যদি শুধু চিতল পিঠা বানাতে চাও তাহলে ওইভাবে করলেও তোমার হয়ে যাবে। এরপর সবগুলি এর মধ্যে দুধের মধ্যে নিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেবে, যাতে দুধটা বেশ ঠান্ডাও হয়ে যায় আর পিঠাগুলোর মধ্যে সুন্দর দুধটা ভরে যায়, তা খেতে একদম দারুণ হয়ে যাবে এগুলাই। তো এরপরে এমনি করে তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে এটা কী করবে, এটা লাইক করবে লাই, আর একটি কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর তোমরা কে কী পিঠা খাও আমাকে কিন্তু টুকটুক করে জানাই দিবে লাই। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে। আর বেশ সুন্দর এখন দেখো আমার এটি রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি একটুখানি তুলে দেখাই দিচ্ছি। তা আরেকটু টেস্টি করার জন্য আমি এটাকে কী করব, সেটার জন্য তোমার সঙ্গে পুরোটাই থাকতে হবে, নাহলে হবে কী করে বলো। তো এরপরে দেখো এটিকে আমি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি, যাতে এবার তো খাইতে হবে আর কি, সেই জন্য সুন্দর করে যেমন করে তোমরা পরিবেশনটি করবে সেইটি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, তাহলে সবাইকার একবারে মন ভরে যাবে আর কি। এরপরে এই যে তুমি এটি সুন্দর করে দিলে,
এরপরে তুমি এর উপরে আরেকটি জিনিস দিবে, সেটি কি দিবে বলো দেখিনি? তো সেইটি হচ্ছে এটি খেজুর গুড় এমনি সুন্দর করে ঘুরিয়ে দিবে। তো যখনই এইটি খেজুর গুড়টির সঙ্গে মাখিয়ে খাওয়া হবে তখন একবারে একদম সুন্দর। সবাই তখন বলবে বাবারে কোথায় শিখেছে গো। তো তোমরা কিন্তু এমনি করে বানাবে, খাবে আর আমার পাশে সব সময়ের জন্য থেকে যাবে।